নমস্কার, আপনারা দেখছেন ডিএস মিডিয়া। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ব্যঙ্গ করেন, পুস্তিকা প্রকাশ করে জবাব অভিষেকের। তৃণমূল জামানায় জাল নথির রমরমার জন্যই ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে, জানালো শঙ্কর। রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা ও তার বিশেষ সম্প্রদায়। দেখে মনে হচ্ছে এর আগে রথযাত্রা হয়নি, এভাবে কি ভোট পাবেন? মমতাকে খোঁচা দিলীপের। রথের দিন এ রাজ্যেই মিলবে পুরীর মহাপ্রসাদ, কোথায় জানালেন শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তবে তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ব্যঙ্গ করেন, পুস্তিকা প্রকাশ করে জবাব অভিষেকের। ডায়মন্ড হারবারের কাজ কতটা হয়েছে তা নিয়ে পুস্তিকা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ধরনের কাজ ডায়মন্ড হারবারে হয়েছে তারই খতিয়ান তুলে ধরা হয়েছে এই পুস্তিকায়। তিনি বলেন, ডায়মন্ড হারবারের মডেল নিয়ে অনেকে ব্যঙ্গ করেন, তৃণমূলের সঙ্গে কুৎসার লড়াই না করে কাজের খতিয়ান দিন। ডায়মন্ড হারবারের 11 বছরের 6,000 কোটি টাকার কাজ করেছি। কেন্দ্রীয় সরকারকেও একহান নেন অভিষেক। তিনি বলেন, বিজেপি হলো কাঠিবাজ, খালি কাঠিবাজ করে, কি করে পরিষেবাটা যাতে মানুষের কাছে না পৌঁছায় তা ব্যবস্থা করে। তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে ওরা, গরিব মানুষের ভাতের টাকা দিচ্ছে না। বলছে ডবল ইঞ্জিন সরকারের কথা, প্লেন ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, 4 দিন 5 দিন অন্তর রাস্তা ভাঙছে, ব্রিজ ভাঙছে, সব ডবল ইঞ্জিন সরকার। অভিষেক বলেন, দেশ আমাদের কাছে মায়ের মতো। যে 4 জন জঙ্গি এই হত্যালীলা করেছে তাদের সম্পর্কে জবাব নেই কেন্দ্রীয় সরকারের। তৃণমূল তো নিজের রিপোর্ট কার্ড নিয়ে এসেছে, বিজেপি এলে বলবেন না তোমাদের রিপোর্ট কার্ডটা দেখাও। বিজেপি নেতাদের বড় বড় ভাষণ, বলেন অভিষেক। তৃণমূল জামানায় জাল নথির রমরমার জন্যই ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে, জানালো শঙ্কর। ভিন রাজ্যে বাংলাদেশি বলে দাবি করে বাঙালি হেনস্থার ঘটনায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি। তাদের দাবি, তৃণমূল সরকারের জামানায় পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ সিন্ডিকেট শুরু হয়েছে তার জেরেই ভিন রাজ্যে বাঙালিদের এই দুর্দশা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যার ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে। এটা অত্যন্ত ভালো কাজ করেছে বিএসএফ। ওরা বর্মা হয়ে বাংলাদেশ হয়ে এসেছে, ওরা বাংলাতেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করা উচিত, ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত, তিনি যে ধর্মের হোক, যে ভাষার হোক। এরপর মুখ খুলেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ। তিনি বলেন, ভিন রাজ্যে বাঙালিকে এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সেজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য করে তোলার জন্য বিভিন্ন ধরনের সংশয়পত্র দেওয়া হয়। আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমনকি বার্থ সার্টিফিকেট নকল করে নাম বদলে এখানে রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়। সেজন্যই ভারতীয় বাঙালিকেও ভিন রাজ্যে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা ও তার বিশেষ সম্প্রদায়। দেশের জরুরি অবস্থা জারি 50 বছর পূর্তি উপলক্ষে বিজেপির সংবিধান হত্যা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার বিশেষ সম্প্রদায়ের সদস্যরা পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছে। এদিন শুভেন্দুবাবু বলেন, আজকের দিনে ভারতবর্ষের গণতন্ত্র ও সংবিধান হত্যা করা হয়েছিল। বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসংঘ, তার সাথে সংবাদ মাধ্যম। এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে স্তম্ভের কোনোটাকেই মানেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর দাঁড়িয়ে জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার ছবি সবার কাছে আছে। আজকে সেই সংস্কৃতি বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই বিধানসভায় বিরোধী বিধায়করা মার খান, বিরোধী দলনেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়। শিখা চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করা হয়। অগ্নিমিত্রা পালের ব্যক্তিগত দক্ষতাকে আক্রমণ করে বলেন। এরপর তিনি বলেন, পশ্চিমবঙ্গেও জরুরি অবস্থার মতো অবস্থা চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ও ক্যাডার বাহিনীর দ্বারা, তার যে বিশেষ সম্প্রদায় রয়েছে তাদের দ্বারা। সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রেও হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে, একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে। দেখে মনে হচ্ছে এর আগে রথযাত্রা হয়নি, এভাবে কি ভোট পাবেন? মমতাকে খোঁচা দিলীপের। দীঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনের পর প্রথম বছর সরকারি টাকা খরচ করে সড়ম্বরে পালিত হতে চলছে রথযাত্রা। প্রস্তুতি খতিয়ে দেখতে 2 দিন আগে দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দীঘা জুড়ে সাজো সাজো রথ, তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতেও। তখন ওই রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সব থেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, রথযাত্রা করলেই ভোট পাওয়া যাবে এমন কোনো
নিশ্চয়তা নেই। সরকারি টাকায় রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে মেতে উঠেছেন তাকে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, আর কোথাও যেন রথযাত্রা হয়নি। 600 বছর ধরে দেশের রথযাত্রা হয়ে আসছে, কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব কার্নিভাল আগে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে এটা করলে সাধারণ মানুষ তাকে ভোট দেবেন, কিন্তু আদৌ ভোট পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। রাজ্যের প্রকৃত সমস্যাগুলিকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী রথযাত্রাকে ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলে দিলীপ বাবু বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন করার, না কোনো সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে 26 এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে, পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে। রথের দিন এ রাজ্যেই মিলবে পুরীর মহাপ্রসাদ, কোথায় জানালেন শুভেন্দু অধিকারী। রথ উপলক্ষে 5 দিন ধরে এ রাজ্যেই বিতরণ হবে পুরী থেকে আসা মহাপ্রসাদ, এমনই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীঘায় সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা জানান তিনি। শুভেন্দুবাবু বলেন, দীঘার রথযাত্রা উপলক্ষে 7,500 পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। লোক তো হবে না, ওদের দিয়ে ভিড় বাড়ানো হবে। আমি ওর থেকে বেশি লোক নিয়ে চিত্তরঞ্জন এভিনিউতে রথ টানবো বেলা 12টার সময়, লোক সংস্কৃতি পরিষদের রথ। তারপর তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুরী থেকে মহাপ্রসাদ আসছে। 5 দিন ধরে প্রসাদ বিতরণ হবে। বিকেল 3টেয় সেখানে যাব। গঙ্গা পেরানা আব্দুল চাচার হালাল মিষ্টি না। বিকেল 4টেয় মেছেদাই ইস্কনের রথযাত্রায় অংশগ্রহণ করব। বলে রাখি, দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে উদ্বোধনের পর রথযাত্রার আয়োজন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর চলছে। শুভেন্দুবাবু আগে জানিয়েছেন, এবার ধুমধাম করে রথযাত্রা পালন করবেন তারা।